পৃথিবীর বিদগ্ধ আলেম শাইখ ইবনে বাজ, নাসিরউদ্দিন আলবানী, শাইখ সালেহ উসাইমিন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা সাইদ আবুল আলা মওদুদী, রশিদ আহমদ গাঙ্গুহি, মুফতি মোহাম্মদ শফি, এরকম বিদগ্ধ আলেম কি বলেছেন একটু দেখেন। এটা বলে আমি শেষ করব। সকল আলেম এক বাক্যে বলছেন, ফতোয়া লাজনা থেকে আমি ফতোয়াটা সংগ্রহ করেছি, ওয়ালাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওয়ালা আন আইম্মাতি মিনাস সালাফ, এবং কোন সালফে সালেহিন ইমাম, সেটা ইমাম মালিক ওয়া আবি হানিফা ওয়া লাইস বিন সাঈদ ওয়া শাফি ওয়া আউজাই ওয়া আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, কোন ইমাম, সেই ইমাম মালিক হোক, আবু হানিফা হোক, সাঈদ বিন লাইস বিন সাঈদ হোক, ইমাম শাফি হোক, আউজাই হোক, ইমাম আহমদ বিন হাম্বল হোক, যত ইমাম আপনারা বলেন, কোন ইমাম থেকে, কোন সাহাবী থেকে, রাসূল থেকে এটা সাবেত নেই যে তারা পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর তারা জামাতের সাথে বাদাস সালাতি, সালাতের পর জামাত ও জাহারা, তারা জামাতবদ্ধ হয়ে সম্মিলিতভাবে এরকম জোরে জোরে তারা দোয়া করেছেন, এটা প্রমাণ নাই। ওয়াল খায়র, আর এইভাবে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া না করাই কল্যাণ। কুল্লু খায়র ফি ইত্তিবাই হুদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রত্যেক কল্যাণই রাসূলের হেদায়েতের অনুসরণ করে। অতএব এইভাবে হাত তুলে দোয়া না করাটাই উত্তম, এমনি মুখ দিয়ে পড়াটাই নবীর সুন্নাত। তারপরে তারা বললেন এটা না নবীর হেদায়েত, ওয়া হুদা খুলাফায়ে রাশিদিন, না এটা খুলাফায়ে রাশিদিনের হেদায়েত, ওয়া সাইরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না কোন সাহাবীর এটা হেদায়েত। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর কোনোদিন একটা দিন তিনি নিজে ব্যক্তিগতভাবে বা কোনো সাহাবীদেরকে সাথে নিয়ে একটা ওয়াক্তেও তিনি হাত তুলে দোয়া করেননি, বরং মুখ দিয়ে পাঠ করেছেন। ওই সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন পাঠ করার জন্য। তারপরে তারা বলেছেন ওয়াকাত সাবাতা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাওয়ারাদ, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলটা আমরা করিনি সেটা প্রত্যাখ্যাত। সানিয়ান, দ্বিতীয়ত, আদ-দুআউ ইবাদা, দোয়া করাটা কি? ইবাদত। দোয়া করা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। সুম্মা করা, তারপর তিনি কোরআনের আয়াত পাঠ করলেন যে উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো। কি করেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার করে, গর্ব করে আমার এই দোয়া করা থেকে যারা বিরত থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। যদি আমার কাছে দোয়া না করো, তোমাদের লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে আল্লাহ কিন্তু দোয়া করতে বলেছেন। এই কথাটা রাসূল জানতেন, সাহাবীরা জানতেন, তাই তারা বলছেন আদ-দুআউ ওয়াল ইবাদা, রাসূল বলেছেন দোয়া করাটা ইবাদত, অর্থাৎ হাত তুলে দোয়া করাটা ইবাদত। ওয়ালাকিন, কিন্তু লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন খুলাফায়ে রাশিদিন ওয়া সাইরি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাসূল থেকে, কোন খুলাফায়ে রাশিদিন সাহাবী থেকে বা কোন সাহাবী থেকে এটা প্রমাণ নেই যে আন্নাহুম তাও জামাতু বাদাস সালাতি, তারা নামাজের পর জামাতবদ্ধ হয়ে কোনোদিন দোয়া আল্লাহর কাছে করেছেন। এই আয়াতটা তারাও জানতেন যে আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ জাহান্নামে দিবেন। এরপরও তারা এই টাইমে এইভাবে তারা সম্মিলিতভাবে এই দোয়াটা তারা করেন না। তারপরে তারা বললেন কামা ইয়াফালু বাদুন নাস, কিন্তু কতিপয় কিছু রাষ্ট্রের মানুষ এইভাবে হাত তুলে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া করে। ফাইন্না যালিকা বিদআ, জেনে রাখো নিশ্চয় এটা বিদআত। এইভাবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা বেদাত। ওয়াইন্নামা ইয়াফালু হাযা বাদান নাফিল আহিয়ানা, বরং এইভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে নফল নামাজের পর। কোন টাইমে? নফল নামাজের পর, আহিয়ানান, এবং অন্যান্য নামাজে, ফরজ নামাজে না। তাহলে আমরা হাত তুলতে কিন্তু দোয়া করার বিপক্ষে না, কিন্তু শুধু বিপক্ষে ফরজ সালাতে। আপনারা হাত তুলে অবশ্যই দোয়া করবেন নফল নামাজের পর। আল্লাহ রাসূলের তিরমিজির হাদিস, নফল নামাজ 2 রাকাত করে, মাসনা মাসনা, 2 রাকাত করে নফল নামাজ। নফল নামাজ যখন 2 রাকাত করে তোমার পড়া হয়ে যাবে, তুমি এইভাবে হাত তোলো, এতখানি উঁচু করবে যেন তোমার এই চেহারা বরাবর তোমার হাতের তালু থাকে, অর্থাৎ এতটুকু পর্যন্ত হাত তুলতে হবে যেন এই চেহারা বরাবর হাতের তালু থাকে। তাহলে নফল নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসে হাত তুলে দোয়া করতে বলেছেন যে নফলের পর তোমরা এমন ভাবে হাত তোলো যে তোমার তালু থাকবে তোমার চেহারা বরাবর। তারপরে বলো ইয়া রব ইয়া রব ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। এইভাবে আল্লাহকে ডেকে ডেকে নফল নামাজের পর তোমরা দোয়া করো।
আর এইভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে নফল নামাজের পর হাত তুলে দোয়া করে না, হাওয়া খিদাজুন, তার নামাজটা অসম্পূর্ণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন, কিন্তু নফল সালাতের পর। ফরজ সালাতের পর দোয়া পাঠ করতে বলেছেন, আর নফল সালাতের পর হাত তুলে দোয়া করতে বলেছেন। কিন্তু আমাদের সমাজে বিভ্রান্ত কেন? অজ্ঞতার কারণে আমরা গুলিয়ে ফেলেছি। বলছি যে আমরা ওই বর্তমানে কি হয়েছি, আমরা বর্তমানে পল্লী চিকিৎসক হয়ে গেছি, কোনো রোগীকে ফেরত দেবো না, আর রোগ খালি সমাজে পুষিয়ে রাখবো। আমাদের রোগ মুক্ত করতে হবে। আমরা বলছি না যে আপনি দোয়া হাত তুলে করবেন না, করবেন। নফল নামাজের পর অবশ্যই আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কেননা ওই দোয়া করাটা একটি ইবাদত। কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করবেন না, বরং মুখ দিয়ে দোয়াগুলো পাঠ করবেন। দোয়া পাঠ করা আর দোয়া করার মধ্যে পার্থক্য আছে। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া পাঠ করা আর নফল সালাতের পর হাত তুলে দোয়া করা, বুঝেছেন? আমি মনে করি ক্লিয়ার হয়েছেন। তাহলে এই আলেমরা বলছেন যে ওয়াইন্নামা ইয়াফালু হাযা বাদান নাফিলা, আপনারা নফল নামাজের পর, নাফিলা মানে নফল নামাজের পর, আহিয়ানান মানে অন্যান্য সময়, মানে ফরজ নামাজ বাদে অন্য যে কোনো নামাজে আপনারা এইভাবে হাত তুলে দোয়া করবেন। তারপরে কি করবেন? ওয়ালা ইয়াজহার বিদুয়া, তবে দোয়া জোরে জোরে উচ্চ স্বরে চিল্লাপাল্লা করে তোমরা করবে না। বাল ইয়াকফিহি, বরং গোপনে গোপনে করবে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফের 55 আয়াত যে উদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে, তোমার রবকে ডাকো, রবের কাছে দোয়া করো একবারে বিনীতভাবে, সংগোপনে। অতএব দোয়ার বাক্যগুলো বিনীতভাবে হৃদয় দিয়ে, হৃদয় নাড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করাটাই সুন্নাত। অতএব এইভাবে গোপনে দোয়া করবে। ফাইন্না যালিকা আকরাবু ইলাল ইখলাস, কেন এইভাবে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে বিনা অবনতের সাথে দোয়া করাটা ইখলাস, অল খুজু, এবং এটা হচ্ছে খুশু, এবং ওয়া আবাদু মিনার রিয়া, রিয়া থেকে দূরে থাকা। তারপরে তারা বললেন ওয়াম্মা ইয়াফালু বাদুল নাস ফি বাদিল বেলাদ, তবে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক রাষ্ট্রের মিনাদ দোয়াইল জামাই বাদা সালাতি বি আসওয়াতি মুরতাফাতি মা রাফি আইদি, তবে বর্তমান পৃথিবীর অনেক রাষ্ট্রের মসজিদের ইমাম মানে মানুষেরা বা মুসল্লিরা ফরজ সালাতের পর মা রফিল আইদি, তাদের হাতগুলো উঁচু করে দোয়া করে। আও অথবা ইয়াদুল ইমাম, ইমামেরা দোয়া করে, ওয়াল হাজিরুনা ইউআমিনুন, আর মুসল্লিরা আমিন আমিন করে, যেমন আমরা করি। ইমাম সাহেব 5 ওয়াক্ত ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করে, আর মুসল্লিরা ইউআমিনুন মানে আমিন আমিন বলে। ওয়া রাফি আইদিহিম, আর মুসল্লিদের এবং ইমামের হাতগুলো উঁচু করে রাখে। ফাইন্না ফাহাজাল আমাল বেদাতুন মুনকারাতুন, এই আমলটা একটা লাঞ্ছিত, ঘৃণিত, নিকৃষ্ট বেদাত। কেননা আল্লাহ রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজেও এইভাবে সম্মিলিতভাবে তিনি দুখানা হাত তুলে দোয়া করেন না। অতএব এই কাজ যারা করে এটা ঘৃণিত, লাঞ্ছিত বেদাত। অতএব মুসল্লি একা একা মানে হাত তুলে দোয়া করুক, আর ইমাম দোয়া করুক, আর মুসল্লিরা আমিন আমিন করুক, এই দুটা পদ্ধতি ঘৃণিত বেদাত। বরং এইভাবে ইমাম হোক আর মুসল্লি হোক, নফল সালাত আদায়ের পর মুসল্লিদের নিয়ে ইমাম দোয়া করতে পারে, মুসল্লিরা নফল নামাজ পড়ে একা একা দোয়া করতে পারে। আমিও তো দোয়া করি, আপনারা তো চলে যান। জুমার নামাজের পর যে সুন্নাতগুলো আছে পড়ে আমরা দোয়া করি, নিষেধ নেই, পদ্ধতি আছে হাজিরিন। আমরা সকলেই জানি চাপ নিয়ে কোনো কাজ করা যাবে না। দোয়াটা শেষের ইবাদত, কোন জায়গার? শেষের। আর দোয়াটা মুস্তাহাব। আমাদের সমাজে একটা মাসুর মাসালা ছিল না, আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে যদি জানাজার নামাজ থাকতো, তাহলে সুন্নাতটাকে আমরা হাতে রাখতাম, রেখে জানাজা পড়ে এসে সুন্নাতটা পড়তাম। কেননা মানে ফরজে কিফায়া নামাজ হাতে রেখে সুন্নাত পড়া যায় না, একটা মাসুর মাসালা ছিল। এই জন্য আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে আগে জানাজা পড়ে এসে তারপরে আমরা সুন্নাত পড়তাম। তাহলে হাত তুলে দোয়া করা ধরে নিলাম মুস্তাহাব, এটা কখন? নফলের পর। তাহলে আপনার হাতে সুন্নাত আছে, আপনার হাতে কত নামাজ আছে, নামাজগুলো শেষ করেন, পরে আপনি শেষে একবারে শেষ একটা দোয়া করেন আল্লাহর কাছে, এটা উত্তম, সবচাইতে উত্তম পদ্ধতি। অতএব হাত তুলে দোয়া করা নিষেধ নয়, হাত তুলে দোয়া করা বেদাত নয়, কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাতের পর এই কাজটা বেদাত, আর নফল সালাতের পর সুন্নাত। তারপরে সংক্ষেপে বলি, তারা বলেছেন এটা বেদাতে মুনকারাতুন লিআন্নাহু লাম ইয়ানকুলানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা সাল্লা বিন নাস ইয়াদউ বা'দা ফারাগি মিনাস সালাতি হাত আলা হাযি সিফা। কেননা আল্লাহ রাসূল থেকে কোথাও কোনো জায়গায় প্রমাণ নেই
আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন নামাজ পড়তেন, কোনো একদিন একটা ওয়াক্তে তিনি সাহাবীদের নিয়ে হাত তুলে দোয়া করেছেন, কোথাও কোনো প্রমাণ আমরা আজ পর্যন্ত পাইনি। এই জন্য যারা হজ করেছেন তারাও সাক্ষ্য দিবেন যে আজ পর্যন্ত মক্কা মদিনার কোন মসজিদে আজও সম্মিলিত দোয়া মোনাজাত হয় না 5 ওয়াক্ত ফরজ সালাতের পর। তারপরে তারা বললেন ওয়ালা ফিল ফজর ওয়ালা ফিল আসর, তারা না ফজরে না জোহরে না আসরে কোন সালাতে আল্লাহ রাসূল এইভাবে সাহাবীদের নিয়ে তারা আল্লাহ রাসূল দোয়া করেননি। ওয়ালা ইস্তাহাব্বা যালিকা আহাদুম মিনাল আইম্মা, কোন মাযহাবের ইমামও এটাকে মুস্তাহাব বলেননি। কোন মাযহাবের ইমামও এইভাবে সম্মিলিতভাবে দোয়া করা বা হাত তুলে দোয়া করা মুস্তাহাব বলেননি। ওয়ালা শাইখুল ইমাম ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া বলেন যে মান নাকালা যালিকা আন ইমাম শাফি, কতিপয় মানুষ আছে ওরা বলে যে ইমাম শাফি বলেছেন যে এইভাবে সম্মিলিত হাত তুলে দোয়া করা মুস্তাহাব। ফাকাত বলি তাআলাই, শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া বলেন ওই লোকটা ভুল বলেছে। ইমাম শাফি কোনোদিন বলেন নাই যে এইভাবে সম্মিলিত হাত তুলে দোয়া করতে হবে। অতএব ইমাম শাফির নামে যারা বলে এটা তারা ভুল করে। সুতরাং এ সকল হাদিসের আলোকে, মাসলা মাসের আলোকে এটাই প্রমাণিত হয় 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া মোনাজাত একটা নিকৃষ্ট বিদআত। বরং এই কাজটা আপনারা নফল সালাতের পর করবেন। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুক। সুবহানাল্লাহ।